ওম নমো শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তার আশ্রিত সন্তান স্বামী সিদ্ধেশ্বরানন্দজি মহারাজ বলছেন তার জীবনে একটি ঘটনা। বাংলার 1342 সাল চারণ দল আসিয়াছে গুজরাট প্রদেশে অন্যতম প্রধান শহর আহমেদাবাদে। এই দেশে ঘরে ঘরে একটি করে দোলনা। অবসর বিনোদের জন্য গৃহস্থরা দোলনায় বসিয়া দোল খায়। এই রকম একটি দোলনা যদি বাজিত করে নিয়ে গেলে হয় না? কর্মক্লান্ত শ্রী শ্রী ঠাকুর দোলনায় বসিয়া খানিক বিশ্রাম সুখ লাভ করিবেন। কল্পনাটি আপাত দৃষ্টিতে উদ্ভট বটে। যিনি বলেন বিশ্রামই নাকি পরিশ্রম, আর পরিশ্রমী বিশ্রাম, যার মতে কার্য থেকে কার্যান্তরই বিশ্রাম, তাকে আমি দোলনায় দোল খাওয়াইয়া বিশ্রাম দেব? কি ছেলে মানুষই, কি পাগলামি করছি। কিন্তু এই কল্পনা আমাকে যেন পাইয়া বসিল। মনের ভিতরে কেবলই ঘুরপাক খাইতে থাকিল এই চিন্তা। আহমেদাবাদ হইতে চারণ দল গেল কল্লোলে, এবং কল্লোল হইতে আমি ও স্বামী আত্মাস্বরূপানন্দ স্বামীজি দুইজনে যাই শিবপুরে, ছোট শহর। এখানেই দোলনা বানাইবার কল্পনা বাস্তবে রূপ লইল। স্বামী আত্মাস্বরূপানন্দজি মহারাজ একটি নকশা তৈরি করলেন কাগজের উপর, এবং ওই নকশা অনুযায়ী দোলনা বানাইতে খরচ পড়বে প্রায় 250 টাকা। আসনের প্রণামী টাকা যাহা জমা আছে তাতে দোলনার খরচ হবে, কিন্তু দোলনা টাঙাবার পিতলের যে শিকলটা কিনতে আরও 50-60 টাকা লাগবে। সুতরাং দোলনার খরচ কমাইতে হবে এবং অন্য নকশা করতে হবে। কিন্তু আত্মস্বরূপানন্দজি মহারাজ যখন আশ্বাস দিলেন যে দোলনা টাঙাইবার শিকলটি ক্রয়ের দায়িত্ব তিনি লইবেন, তখন আর প্রস্তাবিত নকশার আর কোনো কাটছাট হইল না। দোকানিকে বায়না দেওয়া হইল এবং 1 সপ্তাহের ভিতর মাল ডেলিভারি চায়, আর জিনিসটি যেন পছন্দসই হয় এই কথা বলা হলো। শীতপুর হইতে কল্লোল স্টেশনে নামিয়া দেখি 2-3 জন গুরুভাতা স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করিতেছে। ব্যাপার কি না, ব্যাপার হচ্ছে অকস্মাৎ বিনা মেঘে বজ্রাঘাত। গুরুভাতারা শুনাইলেন যে কলকাতা হইতে স্বামী বেদানন্দজি মহারাজের টেলিগ্রাম করেছেন দোলনা লওয়া চলবে না। চারণ দলের নেতা স্বামী শিবানন্দজি মহারাজ বেজায় খেপিয়া আছেন। কাহার কথায় দোলনা তৈরি হইয়াছে, দোলনা বিক্রয় করিয়া দিতে হইবে, তিনি খরিদ্দার পর্যন্ত ঠিক করিয়া ফেলিয়াছে। আমরা তো হতবাক। বিশাল আকাশটা যেন মাথার উপর ভাঙ্গিয়া পড়িল। ঠাকুরের সেবার জন্য যাহা তৈরি হইয়াছে তাহা বিক্রয় করিয়া দিতে হইবে, আর সেই দোলনায় অন্য লোক বসবে? অসম্ভব, অসম্ভব। কিন্তু বেদানন্দজি কি করিয়া জানিলেন এই সংবাদ? নিশ্চয়ই চারণ দলের নেতাই তাকে জানাইয়াছেন, এবং তাহার কি পরামর্শে স্বামীজি এই টেলিগ্রাম করিয়াছেন। বড়ই সমস্যায় পড়িলাম, বিষাদ এবং মর্মপীড়া। কি করিব কিছুই স্থির করতে পারিতেছি না। শ্রীমৎ বেদানন্দজি যেমন সরল সহজ মানুষ, তেমনি আবার অত্যন্ত দৃঢ়চেতা ও তেজস্বী পুরুষ। যেন তেজের সম্মুখে দাঁড়াইবার সাহস কারও হয় না। মনে হয় যেন স্বয়ং দুর্বাসা। যাহাই হোক, দেখি শেষ পর্যন্ত এই নাটক কোথায় গিয়া শেষ হয়। অতি ধীর পদক্ষেপে ধর্মশালায় অভিমুখে চলিলাম। ধর্মশালায় আসিয়া দেখি চারণ দলের অধিনায়ক স্বামীজি বড় গম্ভীর রাগে ফুলিতেছেন। এক্ষণে ফাটিয়া পড়িলেন। হাতে তুলিয়া দিলেন স্বামী বেদানন্দজির টেলিগ্রামখানা। বলিলেন, কার কথায় দোলনা তৈরি করিয়াছ? জানি না। শ্রী শ্রী ঠাকুরের রাজবেশ লীলার তত্ত্ব না বুঝে না বিরুদ্ধ সমালোচনা ঢেউ উঠেছিল দেশে। খবরের কাগজে ফটোসহ সংবাদ বেরিয়েছিল। তোমরা আর একটা কাণ্ড বাঁধিয়া তুলতে চাও? বেদানন্দজির কঠোর আদেশ, এখন কি করিবে ঠিক করো। এতদিনের ভাবনা কল্পনায় এতদিনের সুখে সাথে এমন বাধা আসিবে তাহা স্বপ্নেও ভাবিনি। কোনো কথা সরিতেছে না মুখে, সমস্ত শরীর কাঁপিতেছে, 2 চোখ বহিয়া অশ্রু ঝরিতেছে। আমাতে আর আমি যেন নাই, কিংকর্তব্য বিমূঢ় হইয়া কাষ্ঠবৎ দাঁড়াইয়া আছি। কাহার ইচ্ছায় জানি না হঠাৎ ভিতরে একটা তীব্র জেদ চাপিয়া গেল। ক্ষণপূর্বে যে আমি প্রায় মরিয়া গিয়াছিলাম, সেই আমি দৃঢ়কণ্ঠে বলিয়া উঠিলাম, দোলনা আমি নিবই। এত বড় সাহস বেদানন্দজি টেলিগ্রাম অমান্য করিবে?
ভারত সেবাশ্রম সংঘ কে আছে তাকে ভয় না করে, আর তোমার মতো ছেলের এত বড় স্পর্ধা। স্বামীজির প্রত্যুত্তর, তিনি ঠিকই বলিয়াছেন, অন্যায় কিছু নয়, কিন্তু যে দোলনায় ঠাকুরকে বসাইয়া পূজা করিব সেই দোলনায় অন্য লোক বসিবে তাহা সহ্য করিতে পারিব না। তেমনি জোরালো কণ্ঠে বলিলাম, আপনি যদি এই দোলনা বিক্রি করে যান তবে আমি আর কলকাতায় ফিরব না, যেদিকে চোখ যায় চলে যাব। এই অবস্থায় জীবনের চেয়ে আমার মৃত্যুই ভালো। এই আঘাত আমি আর সহ্য করতে পারবো না। স্বামীজি বললেন, বেশ, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি এই দায়িত্ব নেব না। স্বামী বেদানন্দজি যদি জিজ্ঞাসা করেন, আমি স্পষ্ট বলবো, সিদ্ধেশ্বর আমার কথা শোনেনি। আমি বিক্রি করার জন্য খরিদ্দার পর্যন্ত ঠিক করেছিলাম, তাও মানেনি, আপনার আদেশ অগ্রাহ্য করেছে। আমি বললাম, আচ্ছা, আপনি তাই বলবেন, আমি এর জন্য যে কোনো দণ্ড মাথা পেতে নেব। যদি এই দোলনা কাজে না লাগে তবে কলকাতার আশ্রম বরং পড়ে থাকবে, তবু অন্য লোকে এতে বসতে আমি দেব না। কর্তা স্বামীজি নিরস্ত। অনেক রাত হইয়াছিল, হাত মুখ ধুইয়া খাইতে বলিলেন। ধর্মশালায় অন্যান্য গুরু ভাতারাও সকলে নীরব, একটু থমথমে ভাব। এই অবস্থায় স্বামী আত্মাসর্বানন্দের সঙ্গে অনেক রাত পর্যন্ত সলা পরামর্শ করিয়া ঠিক করিলাম, আগামীকাল দোলনা বুক করিতে হইবে। দোলনা ঝুলাইবার জন্য যে শিকল কয়ের পরিকল্পনা স্থির। শীতপোত হইতে দোলনা বুক করা হইলে পরদিন। আমরা কলকাতায় যাত্রী ছিলাম 10 জন, সুতরাং মালের ভাড়া বেশি লাগে নাই। নির্বিঘ্নে দোলনা কলকাতা আশ্রমে আসিয়া পৌঁছে যায়। পৌঁছায় আশ্রমে শুনি শ্রী শ্রী আচার্যদেব বাজিতপুর চলিয়া গিয়াছে। আমার প্রথম কাজ হলো দুর্বাসা মুনিকে প্রসন্ন করা। গিয়াই পা দুইটি জড়াইয়া ধরিয়া কাঁদিয়া পড়িলাম, স্বামীজি আমায় ক্ষমা করলেন, আমি অন্যায় করেছি, আপনার আদেশ অমান্য করে দোলনা নিয়ে এসেছি। পূর্বেই তো বলিয়াছি, কমলে কঠোরে স্বামীজির চরিত্র মাহাত্ম্য। আমার কাতর আবেদনে তিনি যেন একেবারে গলিয়া গেলেন। কি এনেছিস, চল তো দেখি। দেখিয়া বলিল, ও হরি, এটা এনেছিস? এটা তো একটা ব্রেঞ্চের মতো, এটা আর এমন কি? আমি মনে করিলাম কি না কি যেন হচ্ছে, তাই টেলিগ্রাম করেছিলাম। এটাতে কোনো দোষ হবে না, নিয়ে চল এটা বাজিতপুরে। তুই শান্ত হ, কাঁদিস নে। অভয় সান্ত্বনা পাইয়া প্রাণ জুড়াইল। স্বামীজিকে পুনঃ প্রণাম করিলাম, তিনি আশীর্বাদ দান করিলেন। আমার মনে তখন কি যে আনন্দ, তাহার কি বলিব। পরের দিনই আরও 2টি চারণ দলের সঙ্গে বাজিতপুর যাত্রা। সঙ্গে সঙ্গে আছে দোলনাটিও। কি কাজ হইবে এই নতুন উপকরণে, কিভাবে শ্রী শ্রী ঠাকুর এই উপকরণ গ্রহণ করিবেন, কিছুই জানি না। মঠে পৌঁছলে দোলনার কথা শুনিয়া ঠাকুর সংক্ষেপে শুধু বলিলেন, এখন ওটা ওখানে রেখে দাও। প্রতি বৎসরের ন্যায় এবারও মাঘী পূর্ণিমা উৎসবের কটা দিন মহানন্দে কাটিয়া গেল। আমাদের আনা দোলনাটি কিন্তু সেইভাবেই পড়িয়া থাকে। অকালে দোল কেমন করিয়া হয়? হ্যাঁ, তাহা হয়। ইচ্ছাময়ের ইচ্ছা হইলে সবই হইতে পারে। ভক্তের হৃদয় দলায় ভগবানের নিত্য দোল উৎসব। তাহার আবার কালাকাল কি? শক্তির অকালবোধন তো মানুষ মানিয়া লইয়াছে। ভক্ত সন্তানগণের একান্ত আকতিতে যুগ ভগবানের আবশ্যক অনুমতি মিলল। মাঘের কৃষ্ণা দ্বিতীয়ায় আরম্ভ হইল নবযুগের নবদোল। পিতলের শিকলে দোলনা ঝুলানো হলো বড় নাট মন্দিরে, শ্রী শ্রী প্রণব রাজমঞ্চের পাশে। সুন্দর আসন ও চন্দ্র তাও, আর রাশি রাশি ফুল ও মালায় দোলনাটিকে মনের মতন করিয়া সাজালেন সঙ্গ সন্তানরা। ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুর একবার আসিলেন অকস্থলে। তোমরা কি করছো বলিয়া বসিয়া পড়িলেন ওই দোলনায় এবং পরক্ষণে উঠিয়া গেলেন। এই দৃশ্য আমার দর্শনের সৌভাগ্য হয়নি, কিন্তু অন্য ভাতাদের মুখে যখন শুনিলাম শ্রী শ্রী ঠাকুর কৌতূহলবশে একবার দোলনায় বসিয়া চলিয়া গিয়াছেন, তখন নিজেকে ধন্য মনে মানিলাম। কত বাধা, কত বিঘ্নর ভিতর দিয়ে গুজরাটের দোলনা আনা হইয়াছে বাজিতপুরে, যে জন্য এই তপস্যা, তাহা আজ সার্থক। তালে তালে দোল, দে দোল দে দোল, দোদুলো দোদুলো দোলে, হৃদয় রে দোলে, প্রিয়তম দলে, দোলে ভুবন ভোলে। তালে তালে দোল,
দে দোল দোদুলো দোদুলো দোলে। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম।